সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। যমুনায় ঢুকে ডক্টর ইউনূসকে কঠিন গণধুলাই। এইমাত্র নির্বাচন বাতিল করল নির্বাচন কমিশন সিইসি। সাতক্ষীরার ৪টি আসন জামাতের আমিরকে উপহার দেওয়ার আহ্বান সাদিক কায়েমের। তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান। দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। যে দেশ দুর্নীতিতে সেরা হয় সেটা আমার দেশ নয় বললেন জামাতের আমির। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বললেন মাহাদি আমিন। সর্বশেষ জানবেন আন্তর্জাতিক এবং দেশীয় চাপে ডক্টর ইউনূস দিশাহারা, ১২ তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ব্রেকিং নিউজ, আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর বাসভবন যমুনা থেকে চাঞ্চল্যকর কিছু খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে আজ এক অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে বিষয়টি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে জানানো হচ্ছে যে আজ বিকেলের দিকে বাসভবন যমুনার নিরাপত্তা বলয় ভেঙে একদল লোক ভেতরে প্রবেশ করে। সেখানে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। অভিযোগ উঠছে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত বা গণধোলাই দেওয়া হয়েছে। এমন একটি খবর গোপনে রাখার চেষ্টা করা হচ্ছে, তবে রাষ্ট্রীয় গোপনীয়তা ও নিরাপত্তার খাতিরে মূল গণমাধ্যমগুলোতে এখনও বিস্তারিত কিছু উঠে আসেনি। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে ঝড়ো হাওয়া। আগামী ১২ তারিখে যে বহুল প্রতীক্ষিত নির্বাচনের কথা ছিল তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অসমর্থিত সূত্রে পাওয়া খবর যাচ্ছে যে বর্তমান অদ্ভুত পরিস্থিতির কারণে আগামী ১২ তারিখের নির্বাচন বাতিল বা স্থগিত করা হতে পারে। নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই এই বিষয়ে একটি জরুরি প্রেস ব্রিফিং করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যমুনার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে ওই এলাকায়। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, আসলে ভেতরে কি ঘটছে, কেনই বা গণমাধ্যম এখনো বিস্তারিত জানানো যাচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। এটি কি আসলেই কোনো বড় ধরনের চক্রান্ত নাকি বিচ্ছিন্ন কোনো ঘটনা, তা সময়ের সাথে পরিষ্কার হবে। সঠিক তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত গুজব এড়িয়ে চলুন এবং নজর রাখুন আমাদের পর্দায়। তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি। গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। এ সময় তিনি পথচারী, রিক্সা চালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলের আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কথা বলেন, ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। গণসংযোগ পরিবেশ বান্ধব বীজ বিতরণ করতে দেখা যায় তাকে। এসব বীজ লিফলেট মাটিতে বা তবে রোপণ করলে গাছ জন্মায় বলে জানান তিনি। নির্বাচনী বর্জ্য কমানোর এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান। এই গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায়। পাশাপাশি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন। গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু করে গুলশান ১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি দেশ পুনর্গঠনের লড়াই। এ মহাযজ্ঞ আমাদের একার পক্ষে সম্ভব নয়, আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। শনিবার 7 ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ জেলা বিএনপির আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। জনগণকে নিয়েই আমরা দেশকে খাদ্য স্বয়ংপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই, কারণ দেশের প্রকৃত মালিক জনগণ। বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত এক যুগ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। স্বৈরাচারী শাসনের কারণে যুবকদের কর্মস্থান হয়নি, কৃষকরাও তাদের অধিকার পাননি। বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে তা একটি রূপরেখা গণসমাবেশে তুলে ধরেন তিনি। রূপরেখার মধ্যে আছে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং অভাবী পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা, নারী শিক্ষার অগ্রাধিকার এবং গ্রামীণ মা ও শিশুদের চিকিৎসায় বিশেষ হেল্প ডেস্ক চালুর প্রতিশ্রুতি, ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ স্থাপন, বন্ধ বিমানবন্দর সচল করা, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এ অঞ্চলের চাল শিল্পকে আধুনিকায়ন করা। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও 2 আসনের প্রার্থী ডক্টর আব্দুস সালাম, ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান প্রমুখ। যে দেশ দুর্নীতিতে সেরা হয় সেটা আমার দেশ নয়, বললেন জামাতের আমির। যে দেশ দুর্নীতিতে সেরা হয় সে দেশ আমার দেশ নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই দেশে কোনো দুর্নীতি হবে না, চাঁদাবাজ থাকবে না। শনিবার 7 ফেব্রুয়ারি দুপুর 12টায় মৌলভীবাজারের এই মন্তব্য করেন একটি সমাবেশে। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারির এ ভোট হবে বাংলাদেশ বদলে দেওয়ার ভোট। এটা 24-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এ ভোটের সঙ্গে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাব। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। জামাতের আমির আরও বলেন, সারা বিশ্ব সামনের দিকে এগোচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হয় পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগ ভোগান্তিতে পড়তে হয়। আমি যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করব। এছাড়া প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্ব দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবকরাই 24 আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। চিন্তা করেন, 5 আগস্টের আগে আমাদের সভা করার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না, যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আবু সাইদ ওসমান হাদির রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি। জামাতের আমির বলেন, নিঃস্বার্থে একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ বিদেশ থেকে আমাকে কুড়াউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন, কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি 2টি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়া দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি, তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো তার পাশে। সুতরাং আপনারা এখানে 2 জন এমপি পাবেন। জামাতের আমির আরও বলেন, এখানে এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক শ্রমিক থেকে শুরু করে সবাই আইনের চোখে সমান, কিন্তু এদেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।